নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির ব্রত কথা, যা এই শিব চতুর্দশীর দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা প্রয়োজন। বিশেষ করে যারা মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাদের এই শিবরাত্রির ব্রত কথা এবং শিবের অষ্টোত্তর শতনাম অবশ্যই শোনা প্রয়োজন। যারা প্রথম প্রহরে পূজা সমাপ্ত করছেন তাদের প্রথম প্রহরেই শোনা প্রয়োজন। যারা সমগ্র রাত্রি জুড়ে এই ব্রত পালন করছেন তাদের প্রত্যেক প্রহরেই এই বিষয়টি শোনা উচিত। মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত। ছিল ছায়া সুনিবিড় ফুলের ফলের শোভিত বৃক্ষলতা, পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা, ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ। এই কৈলাস শিখরে শিব এবং দেবী পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, তারণ প্রভৃতি তাদের সেবা করত। এক পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? কারণ আপনি ত্রিগুণাতীত। আপনি সন্তুষ্ট হলে মানুষের জীবনের সকল দুঃখ কেটে যায়। দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্তই সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ভোগ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই এই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে। স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবেন। ভূমি বা বালু বিছানো যোগ্য বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া করবে ও অন্যান্য আবশ্যক কার্যাদি করবে ও সন্ধ্যায় যথাবিধি পূজা করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর প্রতিমায় বা প্রতীকে বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রকার প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করেও কিংবা মণি, মুক্তা, প্রবাল কিংবা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবেন। 4 প্রহরে যথা সময়ে দুধ, দধি, ঘি এবং মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করিয়ে পূজা অর্চনা করবে। এছাড়া যথাশক্তি দিয়ে আমোদ প্রমোদে রাত্রি জাগরণ করবে। পরদিন সকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করতে হবে। তারপরে নিজের পালন করবে। এই কথা বলার পর মহাদেব বললেন, হে দেবী, শিবরাত্রি ব্রত যারা পালন করে তাদের প্রতি আমি অতিশয় খুশি হই। এই ব্রত পালন করলে যে ফল হয়, দান, যজ্ঞ ও অন্যান্য পুণ্য কর্মের দ্বারা সেইরূপ ফল পাওয়ার সম্ভাবনা নেই। এই ব্রতের মাহাত্ম্যে গণপতি শশাগড়াধরণের অধিপতি হয়েও জ্ঞানপত্র লাভ করেছিল। এই ব্রত মাহাত্ম্য আমি তোমার কাছে বলছি, তুমি মন দিয়ে শোনো। বহুকাল আগে সর্বগুণ যুক্ত বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংস্র ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। দিন রাত্রি বনের পশু শিকার করত, বনে বনে জীব হত্যা করে বেড়াত। একদিন সে শিকার করতে গিয়ে কোনো বনে একটিও শিকার পেল না। তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করল এবং এক হরিণ শাবক দেখে তাকে হত্যা করল। হরিণ শাবকটি নিয়ে বাড়ি ফিরতে তার রাত্রি অনেক হয়ে গেল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী ছিল। গভীর বনে অন্ধকার পথঘাট, কিছুই দেখা যাচ্ছিল না। ব্যাধ তখন প্রাণের ভয়ে ভীত হয়ে অতি কষ্টে একটা গাছের ওপর উঠে পড়ল।
আর সেই গাছটি ছিল বেল গাছ। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বেঁধে রেখে নিজে একটি শাখায় নিজেকে বেঁধে রাখল এবং রাত্রি যাপন করল। কারণ ছিল বনে নানা রকম হিংস্র জন্তু বাস করে, যদি সে ঘুমের ঘোরে মাটিতে পড়ে যায়, তাই সে নিজেকেও বেঁধে রেখেছিল। তার সেই দিন শিকারের জন্য কিছুই খাওয়া হয়নি, এক বিন্দু জলও সে খেতে পারেনি। বাড়িতে তার স্ত্রীরও আহার হয়নি সেই দিন। এই সব চিন্তা করতে করতে ক্ষুধার জ্বালাতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই জল সহ একটি শুদ্ধ বেলপাতা নিচে পড়ল। সেই বৃক্ষের তলে বহুকালের এক শিবলিঙ্গ ছিল। তার মাথার ওপরেই ব্যাধের সেই চোখের জল এবং বেল পাতা পতিত হওয়ায় প্রকারান্তরে সেই ব্যাধ মহাশিবরাত্রিতে শিব চতুর্দশীর ব্রত পালন করল। কিন্তু এই কিছুই সে জানতে পারল না। সকাল হলে ব্যাধ সেই মরা হরিণটি নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি এসে সে স্ত্রীকে রান্না করতে বলে সে নদীতে স্নান করতে গেল। স্নান করে যখন বাড়ি আসছে তখন পথে এক অতিথির সঙ্গে তার দেখা। অতিথি ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ তখন তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসলো। তারপর তাকে পেট ভরিয়ে খাওয়ালো এবং নিজেও খেলো। সেই অতিথিকে খাওয়াতে তার শিব চতুর্দশীর ব্রতের পুণ্য ফল লাভ হয়েছিল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলো। যমদূতেরা ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলে তাকে বেঁধে নিয়ে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। সেই সময় শিবদূতেরা গিয়ে তাদের বাধা দিল এবং বলল ব্যাধকে তারা কৈলাসে নিয়ে যাবে। যমদূতেরা ব্যাধকে চাইল, কিন্তু শিবদূতেরা দিতে চাইল না। তখন দুই দলের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো এবং শিবদূতেরা যমদূতকে পরাস্ত করে ব্যাধকে নিয়ে কৈলাসে নিয়ে চলে গেল। যমদূতেরা শিবদূতগণের পিছন পিছন কৈলাসে গিয়ে উপস্থিত হলো। কৈলাসের ধারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতেদের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করে বলল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী, জীবনভর শুধু প্রাণী হিংসাই করেছে, প্রাণী হত্যাই করেছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রতের ফলে তার সমস্ত পাপ দূর হয়েছে। এখন তার ওপর পাপের কোনো অধিকার নেই এবং যমদূতেরও কোনো অধিকার নেই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শুনে যমদূতেরা মলিন মুখে যমদূতে ফিরে গেল। হে পার্বতী, তোমার নিকট আমি এই মহাশিবরাত্রির ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। তুমি আর কি শ্রবণ করতে চাও আমায় বলো। মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী বলতে লাগলেন, শিবরাত্রি ব্রতের প্রশংসা করতে লাগলেন। দেবগণ ঋষিগণের মাঝে তার মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে শিবরাত্রির ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচলিত হলো। ত্রিলোকের মধ্যে শিবই শ্রেষ্ঠ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন বারাণসী, সেই রকম ব্রতের মধ্যে মহাশিবরাত্রি ব্রত সর্বশ্রেষ্ঠ। এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মহাশিবরাত্রি ব্রত পালনের পরের দিন পালন করতে হয় পারণ। এরপর বলি পারণের নিয়মবিধি। যেদিন পারণ করবেন সেদিন নিজে হাতে একটু পায়েস বানিয়ে বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবেন। এটা খুবই শুভ বলে মনে করা হয়। তারপর বাবার পুজো হয়ে যাওয়ার পর বাড়ির সবাইকে ওই পায়েস একটু করে প্রসাদ হিসেবে দেবেন। এরপর বাবার আরতি ও পূজা অর্চনা করে নেবেন এবং হাতে ফুল ও বেলপাতা নিয়ে বাবার পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন এবং তারপর সেই ফুলটি বাবার চরণে নিবেদন করবেন। পারণের মন্ত্রটি হল, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর, প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। আপনারা যদি এই পারণ মন্ত্র বলতে সক্ষম হন তাহলেই বলবেন, না হলে যদি না পারেন সব থেকে সোজা মন্ত্র ওম নমঃ শিবায় বলেও আপনারা ফুল বেলপাতা বাবার চরণে নিবেদন করে পারণ করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি থেকে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।